হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সো বেরোবার আগে আমি নিজেকে আরেকবার আয়নায় দেখে নিচ্ছিলাম। আজকের ওয়েদারটা একটু গ্লুমি হওয়ায় সেরকম রোদের তাপ নেই। আর এখন আমার চলে যেতে হবে বারাসাত স্টেশনে, সেজন্য আমি বেরিয়েই কিন্তু একটা টোটো করে নিলাম। স্টেশনে পৌঁছে সোজা চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই আমাদের ট্রেন আসবে, 10:58-এর ট্রেন রয়েছে, বাট টিকিটই আমাদের কাটা হয়নি। তাড়াতাড়ি করে চলে এলাম টিকিট কাটতে। আর এদিকে রিয়ার বাড়ি সবার থেকে দূর, বাট ও পৌঁছেছে সবার আগে। ये लड़की की वजह से हम लोग एक ट्रेन मिस कर दी। तो ये नेचुरल है। नो অঙ্কিতা স্টেশন লেটে পৌঁছানোতে আমরা আমাদের ট্রেনটা মিস করে দিই, বাট ফরচুনেটলি আজকে এত ভিড়ের মধ্যেও লোকাল ট্রেনে কিন্তু আমরা 3জনই সিট পেয়ে গিয়েছিলাম। আর আমরা এসে পৌঁছে গেছি দমদম জাংশনে। এখন এখান থেকে আমাদের কাটতে হবে মেট্রোর জন্য টিকিট রবীন্দ্র সদন পর্যন্ত। মেট্রোর টিকিটের লাইন অনেকটাই লম্বা ছিল, আর আমরা অলরেডি লেট ছিলাম আমাদের ফার্স্ট ট্রেনটা মিস করে দেওয়ায়। লাইন যদিও খুব তাড়াতাড়ি এগোচ্ছিল, এদিকে লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে করতে আমরা আমাদের ফটো ভিডিও এসব তুলে নিচ্ছিলাম। এদিকে টিকিট কাটা হয়ে গেছে আমাদের, আর ট্রেনও চলে এসছে। আর আজকের দিনটা এত ভালো ছিল যে মেট্রোতেও কিন্তু আমরা সিট পেয়ে গেছি, বাট ওটা সিনিয়র সিটিজেনের সিট হয়ে পরে অঙ্কিতাকে ਉਠੇ দাঁড়াতে হয়। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। মেট্রো থেকে রবীন্দ্র সদন নামতেই তিয়াশা কল করে বলল যে ও চলে এসছে অলরেডি। ফাইনাল এক্সাম শেষ হয়ে যাওয়ার পর আজকে আবার অনেকদিন পর আমাদের দেখা হলো, আর আমরা একসাথে কোথাও যাচ্ছি। আর আজকে বেরোনোর প্ল্যানটা কিন্তু আমাদের ফাইনাল এক্সাম শুরু হওয়ার আগে থেকেই আমরা করে রেখেছিলাম, কিন্তু এতটাই রোদ আর গরম পড়ে সকালে যে বেরোতেই ইচ্ছে করে না। ফাইনালি আজকে কিন্তু আমাদের প্ল্যানটা এক্সিকিউট হলো। এদিকে এত রোদ, কিন্তু আমি ছাতা আনিনি। আর ছাতা আনিনি কারণ আমি ব্যাগ আনিনি, আর হাতে ছাতা নিয়ে হাঁটতে তো আমার একেবারেই ভালো লাগে না। আর ব্যাগ না আনার কারণ হচ্ছে যেই ব্যাগটা আমার কাছে ছিল সেটা আমার ড্রেসের সাথে ঠিক মানাচ্ছিল না। अच्छा ठीक है समझ गया। আমরা যেখানে যাচ্ছি অ্যাড্রেসটা নিয়ে একটু ডাউট হয়, মিডলে আবার আমরা কিছু লোককে অ্যাড্রেসটা জিজ্ঞেস করে নিয়ে কনফার্ম হয়ে নিলাম। মানে বিশাল বড় ছাতা, এত বড় যে সবাই ঢুকছি, পুরো পৃথিবী এটার ভেতরে এসে ঢুকে যাবে এই যে ছাতা। আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি এশিয়ার লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট, অলসো ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেটারিয়াম, যেটা কিনা হচ্ছে এমপি বিড়লা প্ল্যানেটারিয়াম। এখানে স্টার্স, গ্যালাক্সি, সোলার সিস্টেম নিয়ে ডিফারেন্ট স্লটে কিন্তু শো দেখানো হয় বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দিতে। যাদেরই স্পেস বা এইসব ব্যাপারে ইন্টারেস্ট আছে তারা কিন্তু এখানে এসে শো দেখতে পারো। আমি 2013-এ বাবার সাথে এই জায়গাটা ফার্স্ট ভিজিট করেছিলাম, তার কিছুটা তো মেমোরিজে রয়েই গেছে। আর আজকে 2026-এ ভাবতে পারছো কত বছর পর আবার এলাম এখানে। আর এই যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনে, এটা কিন্তু হচ্ছে কলকাতার টলেস্ট বিল্ডিং, যার নাম দা 42। প্ল্যানেটারিয়ামে ঢুকিয়ে দেখলাম টিকিটের জন্য বিশাল লম্বা লাইন। যেহেতু আমরা 4জন একসাথে আছি, তাই একজন লাইনে দাঁড়িয়ে সবার টিকিট কেটে নিলেই হয়ে যাবে। টিকিট কেটে কিন্তু আবার আমাদের লাইন ধরতে হবে। এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে তাদের লাইন। আর এইখানে ফুল গাছটা দেখো কতটা সুন্দর দেখাচ্ছিল। আর এদিকে আমি বড় একটা ফ্যান পেয়ে দাঁড়িয়ে পড়েছি তার সামনে, কারণ এত গরমে এই হাওয়া ছাড়া আর কি লাগে। টিকিট কেটে নিয়ে কিন্তু আমরা এসে আবার দাঁড়িয়ে পড়লাম সেকেন্ড লাইনে, আর এই লাইনে করেই আমরা এখন ঢুকবো ভেতরে। আমরা 2 PM এর শো এর টিকিট কেটেছিলাম, আর তখন ওই প্রায় 150-র মতো বাজছিল, যার জন্য খুব বেশি সময় আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। ভেতরে অনেকগুলো সিটই খালি ছিল, তো আমরা তাড়াতাড়ি ঢুকে নিজেদের পছন্দ মতো সিট বেছে নিয়ে বসে পড়লাম। শো শুরু হয়ে গেলে আর ভিডিও করা যাবে না, তো দেখা হচ্ছে শো এর পর। 35 to 40 মিনিটসের শো ছিল। শো শেষ করে এখানে বেরিয়ে আমরা একটু প্ল্যানেটারিয়ামটা ঘুরে ফিরে দেখছিলাম। অনেক কিছুই রয়েছে এখানে আমাদের সোলার সিস্টেম সম্পর্কে। এইটা ছিল খুব ইন্টারেস্টিং আমার কাছে। এখানে দাঁড়ালে প্রতিটা প্ল্যানেটে কত ওয়েট হতে পারে তার এস্টিমেট এই বোর্ডে শো করছিল। তো তারপর কিছুক্ষণ প্ল্যানেটারিয়ামটা ঘুরে ফিরে আমরা এখন প্ল্যানেটারিয়াম থেকে বেরিয়ে চলে যাচ্ছি সেন্ট ক্যাথিড্রাল চার্চে। আর এমপি বিড়লা প্ল্যানেটারিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট ক্যাথিড্রাল চার্চ, এগুলো তো সব একসাথে লাগোয়া। তো ওখান থেকে বেরিয়ে প্রায় 3-4 মিনিটের মতো ওয়াক করে কিন্তু আমরা চলে এসেছি চার্চে। আর চার্চেও ঢুকতে গেলে কিন্তু রয়েছে
রয়েছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তবে চার্চে ঢুকতে হবে। চার্চে ঢোকার টিকিট ছিল পার পার্সন 10 টাকা করে। আর হ্যাঁ, এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামে আমরা যে শোটা দেখেছিলাম সেটার জন্য কিন্তু পার পার্সন 150 রুপিস করে টিকিট নিয়েছিল। চার্চের ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি দুটোই প্রহিবিটেড, তাই আমি যা ভিডিও করার সেগুলো সব বাইরে থেকেই করেছি। চার্চের প্রেমিসেসের ভেতর কিন্তু ছিল ছোট্ট একটা পার্ক, আর এখানে আমরা রিলসও শুট করেছি, যেটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা এখনো দেখোনি তোমরা গিয়ে কিন্তু সেটা দেখে নিতে পারো। কিছু সময় চার্চে কাটিয়ে নিয়ে দেন আমরা চার্চ থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম যে গেটের সামনেই একটা লোক খুব সুন্দর পেন্টিং করছে রাস্তার উপর। আর এই খেটে খাওয়া মানুষদের সাহায্য করার জন্য সত্যিই আমাদের সবার এগিয়ে আসা উচিত। এদিকে বেলা বাড়ার সাথে সাথে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো আমরা ঠিক করলাম যে আমরা এসপ্লেনেড যাব, ওখানে লাঞ্চ করে নেব। আর তারপর আমার ফ্রেন্ডসদের কিছু কেনাকাটা করার আছে, তো ওরাও সেটা সেখান থেকে সেরে নেবে। বাস আমাদের মোড়ের মাথায় নামিয়ে দিয়েছিল, তো সেখান থেকে নেমে তারপর কিন্তু আমাদের অনেকটাই হেঁটে যেতে হয়েছে, প্রায় 6-7 মিনিটের মতো হাঁটা পথ ছিল। আর এসপ্লেনেডের এই সাইডটা না আমার ভীষণ ভাল লাগে, এখানে আসলে অনেক পুরনো বিল্ডিংস, দেন ব্রিটিশ আমলের আর্কিটেকচার, এই সব কিছু দেখা যায়। তো আমরা ঠিক করলাম যে আজকে আমরা আমিনিয়াতে যাব। দাদা বৌদির বিরিয়ানি তো ট্রাই করা হয়ে গেছে, আজকে আমিনিয়ার বিরিয়ানি ট্রাই করব। এই আউটলেটটা হগ মার্কেটের একদম কাছে, আর আমিনিয়ার এই আউটলেটটা কিন্তু ফার্স্ট ওপেন হয়েছিল 15th অগস্ট 1947, ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের দিন। এদিকে আমাদের খাবার চলে এসছে, লাঞ্চ সেরে নিয়ে দেন আমরা সোজা চলে গিয়েছিলাম জুতোর দোকানে, কারণ অঙ্কিতা বলল যে ও জুতো কিনবে, আর আমরা সবাই এখানে ওকে হেল্প করছিলাম ওর জন্য ভালো এক জোড়া জুতো চুজ করতে। নিউ মার্কেট থেকে শপিং সেরে বেরিয়ে এখন কিন্তু আমরা যাচ্ছি বাস ধরতে বাবুঘাটের জন্য। আর বাসে করে এসপ্লেনেড থেকে ওই প্রায় 6-7 মিনিটের মতো লাগে। বাবুঘাটে ইচ্ছে ছিল গঙ্গার পাড়ে বসে সন্ধ্যা আরতি দেখার, কিন্তু যেহেতু আরতি স্টার্ট হতে হতে 5:30 পৌনে 6টা বাজবে, আর লোকাল ট্রান্সপোর্ট ধরে অনেকটাই পথ ফিরতে হবে আমাদের, তাই ডিসাইড করলাম আরতি দেখতে অন্য কোনো দিন আসবো। কিন্তু যেহেতু বাবুঘাট চলেই এসছি, তো ভাবলাম লঞ্চই চড়ে নিই তাহলে, সেজন্য টিকিট কেটে কিন্তু আমরা লঞ্চে চড়ে পড়েছি। আর গঙ্গার বুকে লঞ্চে বসে বিকেলেই সানসেটের ভিউটা এতটা সুন্দর দেখায়। এই লঞ্চ কিন্তু আমাদেরকে নিয়ে নামাবে হাওড়ায়, ওই যে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আমরা প্রায় চলে এসেছি। এদিকে একে একে করে সবাই ঘাটে পৌঁছে লঞ্চ থেকে নামছিল। এখান থেকে বেরিয়ে রোড ক্রস করেই কিন্তু হচ্ছে হাওড়া স্টেশন, আর এখন এখান থেকে আমরা ধরবো মেট্রো, আর মেট্রো ধরে যাব শিয়ালদা, তারপর আবার শিয়ালদা থেকে কিন্তু আমাদের ট্রেন নিতে হবে। আর এদিকে এত ভিড় দেখে মনে হচ্ছিল যেন গোটা কলকাতাই এখানে চলে এসছে। আজকে সত্যি ভাগ্যটা খুব ভালো ছিল, বাস, মেট্রো, লোকাল ট্রেন সব জায়গায় সিট খালি পেয়েছি। এদিকে তিয়াশাকে টাটা করে দিলাম, কারণ আমাদের স্টেশন চলে এসছে আর ও নামবে একটা স্টেশন পরে। শিয়ালদা স্টেশন থেকে কিন্তু আমরা দত্তপুকুর লোকাল এই ট্রেনটায় চড়েছি। আমি আর অঙ্কিতা নেমে পড়েছি বারাসাত স্টেশনে, কারণ আমাদের বাড়ি একই রুটে, বাট রিয়াকে আরো অনেকটা দূর যেতে হবে। তো আমি বাড়ি চলে এসেছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন বাই।